চলুন বন্ধুরা, আজ ঘুরে আসা যাক জমির থেকে, মানে মাঠের থেকে, যেখানে দেখব কুলবাগান, ধান ক্ষেত, সর্ষে, আরও অনেক কিছু। চলুন ঘুরে আসি। কন্দা, আমার পাড়ার রাস্তা যেতে যেতে দেখা হলো খোকনদার সঙ্গে, তাই কথা হলো একটু, ব্যাস। যাক, আমরা এখন যাচ্ছি সিন্টুদার পেয়ারা বাগানে, পেয়ারা বাগান দেখতে। সিন্টুদা প্রচুর পেয়ারা বাগান বানিয়েছে মাঠের মধ্যে। সামনে সিন্টুদা যাচ্ছে, আমি পিছনে। আমরা গিয়ে এখন পেয়ারা বাগান দেখব। সাইকেল, আমরা যাচ্ছি সাইকেলে করে, দুজনে দুটো সাইকেল। সিন্টুদা আবার ছেলের সাইকেল নিয়ে এসছে, স্ট্রেট হ্যান্ডেল। চলো যাওয়া যাক পেয়ারা বাগান। কলা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, দুদিকে কলা বাগান। মাঠের রাস্তা এখনো ঢালাই রাস্তা চলছে। এই যাই ঘুরে আসি, একটু মাঠ ঘুরে আসি। আরে যাওনি কলকাতায়? ও, পাড়ার আরেকজন দাদার সঙ্গে দেখা হলো, তাই একটু কথা হলো। এই যে আমরা মাঠে এসে পৌঁছেছি, শুরুতেই ধান ক্ষেত, সবে ধান লাগিয়েছে জলের মধ্যে। সামনে আবার সর্ষে ক্ষেত। আমাদের এবার হেঁটে যেতে হবে সিন্টুদার পেয়ারা বাগানে। সাইকেলটা এখানেই রাখি। চলো সিন্টুদা, পেয়ারা ক্ষেত থেকে ঘুরে আসি। পেয়ারা বাগান। সিন্টুদা কলা বাগান করেছো নাকি? কলা বাগান করনি? আচ্ছা। সর্ষে তো এবার প্রচুর হয়েছে, মানে ঠান্ডাটা দিচ্ছে জন্য সর্ষে এবার একদম একটু নষ্ট হয়নি। যা পোকার কোনো উৎপাত নেই, প্রপার ফলন হয়েছে সর্ষের। সিন্টুদা আবার দোতলা মোটর ঘর বানিয়েছে মাঠের মাঝখানে, পাম্প বসিয়ে। এই দোতলা পাম্পের ঘরেই যাব। আমরা এখন মাঠের আল ধরে যাচ্ছি। প্রচুর মৌমাছি আসে এখানে এই সর্ষের ফুলের মধু সংগ্রহ করতে। প্রচুর মৌমাছি, সব ফুলে ফুলেই প্রায় আছে। কিন্তু এই মৌমাছি মানুষকে কোনো রকমভাবেই কামড়াবে না বা হুল ফোটাবে না। এরা মধু সংগ্রহ করে আর নিজেদের বাসায় নিয়ে গিয়ে সেই মধু জমা করে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি রাস্তা। এখানে দেখুন ধানের বীজতলা করেছে। এই ছোট ছোট চারা, ধানের চারা একসঙ্গে করে এখানে বানিয়ে রেখেছে। এই চারার থেকেই একটা গাছ তুলে তুলে একটু একটু করে 4-5টা করে গাছ তুলে তুলে আলাদাভাবে আবার লাগাবে। ধান হবে এর থেকে প্রচুর। এই দেখুন 4-5টা করে গাছ নিয়ে নিয়ে লাগিয়েছে।
আমরা এসে পৌঁছে গেছি সিন্টুদার পেয়ারা বাগান। চলো, সামনে পেয়ারা গাছ, পুকুর, এই যে সিন্টুদার একটা ছোটখাটো পুকুর, এর মধ্যে আবার মাছও আছে বলছে, তেলাপিয়া মাছ। এই যে পেয়ারা গাছ এসে গেছে। তার আগে দেখিয়ে দিই সিন্টুদার দোতলা পাম্প হাউস, দোতলা পাম্প হাউস। এই যে নিচে পাম্প আছে, পাম্পে এই যে এখান দিয়ে জল বার হয় চাষের কাজের জন্য, সেচ দেওয়ার জন্য। এই যে পেয়ারা গাছ, পেয়ারা বাগান, এই যে পেয়ারা দেখুন, পেয়ারা। এগুলো কি পেয়ারা বলে সিন্টুদা? এটা হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদ পেয়ারা। কত খুশি হয়েছে। দেখুন এক একটা ডোগায় কতগুলো করে এসছে ফল পেয়ারার। এই দেখুন সামনে অনেকটাই বড় বাগান। এই দেখুন পেয়ারাগুলো এখন সব মাঝারি সাইজ হয়ে আছে, আর কিছুদিন গেলে এগুলো সব পাড়ার সাইজ হয়ে যাবে, পাড়ার মতো। এই যে এখানে আবার সিন্টুদা একটা দেখাই, বক ফুল গাছ লাগিয়েছে, লাল রঙের বক ফুল। দেখুন বাজার থেকে কিনতে পাওয়া যায় সাদা রঙের বক ফুল, এটা লাল রঙের বক ফুল। এই দেখুন লাল বক ফুল। এখনো অনেক ছোট ছোট চারা গাছ আছে পেয়ারার, আবার এর মধ্যে লাউ গাছও লাগিয়েছে। মানে বিভিন্ন রকমভাবে চাষ হচ্ছে। আর সিন্টুদার ওই কুলের বাগান কার, তোমার? দেখুন তাহলে আবার সিন্টুদার কুলের বাগানও করেছে এর মধ্যে, দেখছেন? চলুন কুলের বাগান দেখাই। কত সুন্দর কুল ধরে আছে দেখুন, পুরো লাল সাদা কুল, প্রচুর কুল ধরেছে, প্রচুর কুল। একটা গাছে প্রচুর কুল, দেখুন কুল, দেখুন কুল দেখলেই লোভ লাগবে। কুল কুল গাছে এমনভাবে ধরে আছে, দেখলেই লোভ লাগবে, দেখলেই খেতে ইচ্ছা করবে। প্রচুর কুল ধরেছে, প্রচুর কুল। দেখুন এখানে কতগুলো গাছ আছে সিন্টুদা কুলের? দেখুন 13টা গাছ আছে মাত্র, 13টা গাছে কত কুল ধরেছে। এই দেখুন কুল, দেখছেন? পুরো লাল, উপর দিকটা লাল, উপরের দিকটা লাল, আর একটা সাইড সাদা, পুরো লাল সাদা কুল। এই কুল দুটো দেখুন পুরো লাল। প্রচুর কুল ধরে আছে, প্রচুর কুল। আবার এখানে আখের গাছ, সিন্টুদার বাগানে তো গাছই গাছ। এখানে বেগুন গাছ, লাউয়ের দেখুন, লাউয়ের কত জালি এসে, ছোট ছোট লাউ কত জালি এসছে, প্রচুর প্রচুর। দেখুন কুলের বাগানটা দেখুন, শুধু কত কুল ধরেছে, শুধু দেখুন। কুল দেখুন, সেই কুল। এই দেখুন গাছ থেকে পেড়ে কুল খাচ্ছি, সেই টেস্ট।
প্রচুর কুল ধরে আছে, প্রচুর কুল। দেখুন আপনারা সকলে, জাস্ট ভাবতে পারবেন না। আমি তো খেয়েই যাচ্ছি, এত সুন্দর টেস্ট কুলের। মন খারাপ করা, একদম মাথা খারাপ করা। এই দেখুন আর একটা চিন্টুদা দেখাচ্ছে, আর একটা পেয়ারা গাছে দেখুন 3-4টে পেয়ারা এক জায়গাতে হয়েছে একই সঙ্গে। এই দেখুন, দেখছেন একটা ছোট্ট মাটি থেকে বোধহয় 1 ফুট হবে, মাটি থেকে 1 ফুট ডিস্টেন্স, তাতে এইভাবে পেয়ারা হয়েছে। কি সুন্দর না? বাহ, মাঝে মাঝে কাজের ফাঁকে এরকম জায়গায় এলে মন ভালো হয়ে যাবে। আমরা তো মাঝে মাঝেই আসি, আমাদের গ্রাম, আমাদের পাড়া। সারা সপ্তাহ অফিসের কাজ করার পরে যখন সপ্তাহের শেষে এরকম আসি, সেই দিনটা মন পুরো ভালো হয়ে যায়। মাঝে মাঝেই এরকম, আজকে সিন্টুদার বাগানে এসেছি, অন্যদিন অন্য কারোর বাগানে যাই। এখানে দেখুন পুঁই গাছ, দেখুন পুঁই গাছ, পুঁই গাছের যে ফল পুঁই মুচড়ি বলে, সব পেকে গেছে। এই দেখুন পুঁই মুচড়ি পেকে সব লাল হয়ে আছে, সব রঙটা অনেকটা কালো হয়েছে। পুঁই মুচড়ির রঙটা এরকমই হয়। এটা পুঁই মুচড়িটা ভাজা খেতে ভীষণ মিষ্টি লাগে, আর ভাতের রং পুরো, ভাত দিয়ে মাখালে তো ভাতের রং পুরো লাল হয়ে যায়। ভীষণ পরিমাণে আয়রন থাকে এই পুঁই মুচড়িতে, এই জন্যে এত লাল হয়। আবার সিন্টুদা এখানে পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজ, এই দেখুন পেঁয়াজ লাগিয়েছে একটা একটা করে। এই যে পেঁয়াজগুলো যখন বড় হবে, 1.5 মাস থেকে 2 মাস টাইম লাগবে এই পেঁয়াজগুলো বড় হতে, তার মধ্যেই পেঁয়াজটা রেডি হয়ে যাবে খাওয়ার মতন। আবার এখানে দেখুন একটা আখ লাগিয়েছে, এই যে আখটা হয়ে আছে দেখুন। বাংলায় বলে আখ, ইংলিশে বলে সুগার ক্যান। আমরা এখন সিন্টুদার ফার্ম হাউস উঠবো, পাম্প হাউস, দোতলা পাম্প হাউস, মাঠের মধ্যে, চারিদিকে জমি আর জমি, মাঝখানে দোতলা পাম্প হাউস, নিচে পাম্প আছে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এই দেখুন এখানে সমস্ত চাষের জিনিসপত্র রাখা আছে। দেখছেন কীটনাশক ঔষধ। যখন মাঠে কাজ করতে করতে হাঁপিয়ে পড়ে, তখন এখানে এসে রেস্টও হয়। দেখুন দোতলা থেকে মাঠের চেহারাটা দেখুন, ধানের বীজ, সর্ষে ক্ষেত, কলা বাগান, যতদূর চোখ যাবে মাঠ আর মাঠ। কি সুন্দর, হ্যাঁ? আর গরমের দিনে তো এখানে আসলে কোনো কথাই নেই, এই উত্তর দিক থেকে এত হাওয়া দেবে, প্রচণ্ড গরমে মন শান্তি হয়ে যাবে তখন। বাহ, বাহ, এই দিকটাও ভালো লাগছে। এই দেখুন ওই দূরে জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে। এই দিকটা ভাঙার দিকটা দেখা গ্রামের জল সাপ্লাই হয়, সারা গ্রামে জল সাপ্লাই হয় এই ট্যাঙ্ক থেকে, দেখা যাচ্ছে।
আর এই দিকটা, এই যে টাওয়ার দেখা যাচ্ছে, এই দিকটাতে গঙ্গা আছে। এটা অন্য কোনো দিন দেখাবো গঙ্গা। এই যতদূর দেখছেন হলুদ আর হলুদ, শুধু সরিষা ক্ষেত এখন শীতের সময়, শুধু হলুদ আর হলুদ। এই মাঠ ধরে সোজা হাঁটলেই গঙ্গা। আর এই যে দেখুন, এখান দিয়ে দেখুন ওই যে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রামের প্রধান রাস্তা। এই দেখুন, এই দেখুন গাড়ি চলাচল করছে। এটা গ্রামের প্রধান পাকা রাস্তা। আমাদের রাস্তায় ভালোই গাড়ি আছে। প্রচুর প্রচুর এই গাড়ি রাস্তা দিয়ে এখন প্রচুর গাড়ি চলে। আমরা এখান দিয়ে এখন নামবো আবার সেই সিঁড়ি বেয়ে। যদিও সিন্টুদার দোতলা পাম্প হাউসের সিঁড়ির ধারে কোনো কার্নিশ নেই, প্রচণ্ড ভয়ের ব্যাপার, ধরে ধরে নামতে হবে। এই যে আমরা সিঁড়ি বেয়ে নামবো এখন। আবার আমরা ফিরে যাব। আজকের মতন এখানেই শেষ। আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমরা এই পথ ধরেই আবার ফিরে যাব, সেই মাঠের আল ধরে। চলুন, টাটা, বাই বাই।